সবাই মোটামুটি একটা ভয়েতেই আছি। এখন বাজলো হচ্ছে সকাল 7:30। বেরিয়ে পড়েছি আমার হোটেল থেকে, যাব মল রোডে যাব। মল রোডে গিয়ে সকালের ব্রেকফাস্টটা আজকে ওখানে আমি ক্যাভেন্টার্সে সারবো। ক্যাভেন্টার্সে ব্রেকফাস্ট করে আমার নেক্সট প্ল্যান আপাতত আছে রোপওয়েতে যাওয়ার। রোদ ঝলমলে সকালে পাহাড়ের রাস্তা ধরে হেঁটে যেতে বেশ ভালোই লাগছে। চারপাশটা ভীষণ শান্ত। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি দার্জিলিং মার্কেটে। এখানে এই যে বাঁদিকের রাস্তাটা আছে, এটা দিয়ে মল রোডে যাওয়া যায়, কিন্তু এই রাস্তাটা বড্ডই খাড়াই। একটু এগিয়ে গিয়ে অন্য একটা রাস্তা আছে, ভাবছি সেটা দিয়ে যাব। এই বাটার দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, আমি এখন সেটাই অবলম্বন করব মল রোডে যাওয়ার জন্য। আপনারাও চাইলে এটা ধরেই আসতে পারেন। সকাল সকাল দেখুন কুকুরটাও বেরিয়ে পড়েছে মর্নিং ওয়াক করতে। এই যে একটু আগে আপনাদের যে খাড়াই রাস্তাটার কথা বলেছিলাম, সেটা এসে মিশেছে এখানে। দেখতে দেখতে অনেকটাই কাছাকাছি চলে এসেছি আমি। এখান থেকে বাম দিকে গেলে আপনারা পৌঁছে যাবেন মহাকাল মার্কেট, আর ডান দিকে কিছুটা চললেই পৌঁছে যাবেন মল রোড। অবশেষে আমি পৌঁছালাম মল রোডে। এখানে এসে সব থেকে প্রথম আপনাদের যেটা চোখে পড়বে সেটা হলো আদিকবি ভানুভক্ত আচার্যের এই মূর্তিটা। ভানুভক্ত আচার্য হলেন নেপালের একজন বিখ্যাত কবি এবং লেখক, যিনি সর্বপ্রথম রামায়ণের অনুবাদ করেছিলেন সংস্কৃত থেকে নেপালি ভাষায়। মল রোডের গ্লেনারিসের সাথে পরিচিত নন এরম মানুষ মনে হয় খুব কমই আছেন। বহু সংখ্যক মানুষ এখানে খাওয়ার জন্য সকাল থেকে রাত্রির অবধি ভিড় জমান। কিন্তু আজ আমি আমার ব্রেকফাস্টের জন্য বেছে নিয়েছি ক্যাভেন্টার্সকে। এখান থেকে আর কিছুটা পথ হাঁটলেই আমি পৌঁছে যাব ক্যাভেন্টার্স। অবশেষে হলো অপেক্ষার অবসান, পৌঁছে গেছি ক্যাভেন্টার্স। ক্যাভেন্টার্সে ঢোকার পর সিঁড়ি উঠে দুদিকেই আপনারা খাওয়ার জায়গা পাবেন। মালিকটা এখন ফুল রয়েছে, কারণ ওইখানেটা আইকনিক ভিউ আছে, ওখান থেকে দেখা যায় এখানকার ক্লক টাওয়ার। আর ডান দিকটা ফাঁকা পেয়েছি, এখানে এসছেন এখন খেতে। দেখা যাক মেনুতে কি আছে।
ব্রেকফাস্টটা অর্ডার করব এমন সময় এক খুদে খুব মিষ্টি গলায় একরাশ প্রশ্ন নিয়ে হাজির হলো আমার সামনে। তোমাকে কি হয় নাকি? তাকে উত্তর দিয়ে কতটা সন্তুষ্ট করতে পারলাম তা তো আমি জানি না, তবে ক্যাভেন্টার্সের ইংলিশ ব্রেকফাস্ট আর হট চকলেট দিয়ে নিজের পেট আর মনের সন্তুষ্টি ঘটিয়ে আমি বেরিয়ে পড়লাম সেই আইকনিক জিনিসটা দেখার জন্য, যেটার কথা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম। এই হচ্ছে সেই আইকনিক ক্লক টাওয়ার, যেটার উল্লেখ আপনারা ফেলুদা এবং বরফির মতন অনেক মুভিতেই দেখতে পাবেন। আর বাঁদিকে পুলিশ বুথের পাশে সবুজ কালারের ছোট ঘরটা দেখছেন, ওখান থেকে আপনারা প্রতিদিন ভোরবেলায় মাথাপিছু 350 টাকা দিয়ে বুক করতে পারবেন কাঞ্চনজঙ্ঘা যাওয়ার গাড়ি। লোকাল কিছু মানুষের সাথে কথা বলে জানতে পারলাম মল রোডের পেছন দিকটায় একটা অবজারভেটরি পয়েন্ট আছে, যেখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। তাই গুগল ম্যাপ ফলো করে চলে এলাম। দেখুন এখান থেকে কত ভালোভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মেঘটা না থাকলে আরও ভালোভাবে পুরো স্লিপিং বুদ্ধা ফরমেশনে দেখা যেত সমগ্র পর্বতমালাটাকে। যদিও এটা পুরোটাই ভাগ্যের ব্যাপার, কেউই সঠিকভাবে বলতে পারে না কখন এটার দেখা পাওয়া যায়। পড়লো 260 টাকা। এটা টোটাল 5 কিলোমিটারের রাইড, আপস অ্যান্ড ডাউনস মিলিয়ে নিয়েও যাবে আবার নিয়ে চলে আসবে আপনাকে। আর আমাকে বলা হলো যেহেতু আমি সিঙ্গেল, তো লাইনে আগে গিয়ে বলতে যেখান থেকে ছাড়ছে যে আমি সিঙ্গেল, তাহলে হয়তো আমার আগে হয়ে যাবে। হ্যাঁ আমি সিঙ্গেল হওয়ার একটা ভালো সুবিধা পেলাম। আমাকে এখানে আলাদা করে লাইনে দাঁড় করানো হয়েছে, যেখানে 5 জন থাকবে তার সাথে আমাকে একজন একা ঢুকিয়ে দেওয়া হবে। ওপর থেকে সবুজ চা বাগানগুলো দেখতে কি সুন্দরই না লাগছে। যেদিকেই তাকাচ্ছি শুধু পাহাড় আর পাহাড়, আর তাদের গায়ে চাদরের মতন ঢেকে রয়েছে এই চা বাগানগুলো।
থেকে নেমে পড়েছি। এবার ওনারা বলেছেন 10-15 মিনিট আমরা এখানে ঘুরে আসতে পারি। দেখা যাক এখানে ঘোরার কি আছে। আমি তো আপাতত এখানে একটা খাবার জায়গা দেখতে পাচ্ছি, কিরম কি খাওয়ার জায়গা আছে, একটু স্ন্যাক্স নেওয়া দরকার। তবে অ্যাডভেঞ্চারাস পুরো ব্যাপারটা ছিল। আমি আপনাদের একটা জিনিস দেখাই, একটা পাতলা কেবিলের ওপরে পুরো টেনশনটা নিয়ে চলছে রোপোটা। রোপওয়ে থেকে নেবে সামনেই রয়েছে দুটো খাবারের দোকান। আপনারা চাইলেই এখান থেকে সকালের জল খাবারটা সেরে নিতে পারেন। এখানে একটা দোকান আছে যেখানে আপনারা স্মোক করতে পারেন বা ম্যাগি, আদার্স, জুস, সফট ড্রিঙ্কস খাওয়া দাওয়ার এই সমস্ত ব্যবস্থা আছে, সেটাকে আপনারা এনজয় করতে পারেন। রোদ আর ঠান্ডা মিলে ওয়েদারটা বেশ মনোরম হয়ে উঠেছে। চলুন একটু চারপাশটা ঘুরে দেখা যাক। ছোট্ট ব্রিজটা পার করে এসে পৌঁছলাম পাহাড়ের কোলের এই বাগানটায়। কত সুন্দরভাবে গোছানো রয়েছে জায়গাটা, দেখুন। একটা বাগান করা রয়েছে, আমি দেখাচ্ছি দেখুন। কিন্তু যদিও আরও একটু অন্যরকম গাছ বা ভালো কিছু গাছ থাকলে জায়গাটা আরও সুন্দর হতো। স্টিল যেটা আছে সেটাকে উপভোগ করুন, ভালো লাগবে, খারাপ লাগবে না। এখানে আসলে 260 টাকা টিকিট নেয়, অনেকখানি রাস্তা, যাতায়াত মিলিয়ে 5 কিলোমিটার, বেশ ভালো। এইখানে ট্র্যাডিশনাল ড্রেসের কিছু দোকান রয়েছে, এগুলো ভাড়া করে সম্ভবত আপনারা ছবি তুলতে পারেন। আন্টি চা কফির জন্য জিজ্ঞেস করছে। ये आपका ड्रेस का खरीदारी के लिए या फोटोज के लिए? फोटो के लिए। कितना रेंट रहते हैं? लेडीज का, जेंट्स का। गार्डन जाएगा ऊपर, टी गार्डन। ऊपर मतलब एकदम ऊपर? हाँ, ऐसा अलग। अच्छा, मतलब आप लोग ही फोटो खींच के देते हो? नहीं, आपका मोबाइल से लेता है। क्या किराया? अच्छा अच्छा। 100 रुपीज। लेडीज का 100, जेंट्स का 50। মজা হলো এই রোপওয়েটা চেপে। আমি যদিও রোপওয়ে সেকেন্ড টাইম চাপছি। আমি আগে রোপওয়ে চেপেছিলাম মুম্বাইয়ের রায়গড় ফোর্ট যাওয়ার সময়। সেই সময় আমরা উঠেছিলাম রোপওয়ে করে ওপরে, আর নেমেছিলাম 530 বা কত সিঁড়ি আছে, পাহাড়ের সিঁড়ি। প্রচণ্ড ভয়ানক জায়গা, প্রচণ্ড সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে আমি নেমেছিলাম। তো ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। এখানে একটা জিনিস দেখলাম, রোপওয়েটা বড্ড দোলে ঢোকার সময়, চলার সময়, আসার সময়, মানে যখন আমরা চড়বো সেই সময়টায় রোপওয়েটা প্রচণ্ড দোলে। তো একটা বেশ অ্যাডভেঞ্চারাস ফিলও আছে, যারা ভয় পায় তারা বেশ ভয়ও পাচ্ছে। দেখা যাক আর কি পাওয়া যায়, কী আছে এই ট্রিপটায়। চলে এসেছে আমাদের রোপওয়ে। এটাই করে আমরা আবার ফিরে যাব যেখান থেকে শুরু করেছিলাম। আমি আগেই উঠে জানলার ধারটাকে দখল করে নিয়েছি যাতে ভালোভাবে চারপাশটা দেখা যায়।
আবারও সেই চা বাগান আর পাহাড়ি উপত্যকা উপভোগ করতে করতে আমি ফিরে যাব সেই জায়গায় যেখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। রোপওয়ে থেকে নেবে ফেরার রাস্তাটা একটা ছোট মার্কেটের মধ্যে দিয়ে। আপনারা এখানটা ঘুরে দেখুন, পছন্দ করে নিন আপনাদের মনের মতন সুভিনিয়ার, আর আমি এগিয়ে চলি আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে। খুব শীঘ্রই আপনাদের সাথে আবার আমার দেখা হবে অন্য একটা ব্লগে, অন্য একটা জায়গায়। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন আর মন ভরে ঘুরতে থাকুন।